হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের সেউই পিঠা। এটা খেতে অসম্ভব মজা আর বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে। বা কিন্তু সবজি একদমই খেতে চায় না, এভাবে খাওয়াতে পারেন, একদম চেটেপুটে খেয়ে নেবে। আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি, খোসাটা ফেলে দিয়ে, আর মাঝখানের শক্ত বিচিটা ফেলে দিবেন, আর বাকি কুচি মাংসটা অবশ্যই নিয়ে নেবেন। এর মধ্যে চুলায় অল্প পরিমাণে তেল দিয়ে পটলের পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এতে করে পটলের কাঁচা গন্ধ চলে যাবে, সুন্দর একটা স্মেল আসবে। ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড নিয়েছি, আপনার চাইতে শিলপাটাও বেটে নিতে পারেন। আর ওই কড়াইতে আমি পেস্টটা সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে 2 মিনিটের মতো জাল করে নিয়ে 1 কাপ আটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মেখে তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমি যেহেতু আটা দিয়ে করব, আপনারা এই পর্যায়ে ময়দা কিংবা চালের গুঁড়ি দিয়ে কিন্তু সেও পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটা হয়ে গিয়েছে, বাটিতে নিয়েছি, হাই নিয়ে গরম থাকা অবস্থা মাখিয়ে নিতে হবে। এতে যাবে না, আপনি খুব সুন্দরভাবে কিন্তু ডোটা করে নিতে পারবেন। ডোটা চেপে চেপে কিভাবে করে দেখেই বুঝতে পারছেন। এখন পিঁড়িতে পরিমাণ মতো আটা নিয়ে অল্প পরিমাণে কাই নিয়ে আমি লম্বা লতি বানিয়ে নিব। লতি বানিয়ে নেওয়ার পর আমি সেওই পিঠাগুলো বানিয়ে নিব। লক্ষ্য করে দেখুন এই কাজটা কিভাবে করে নিতে হবে। আপনি চাইলে একসাথে সবগুলো লতি একসাথে বানিয়েও নিতে পারেন, বা অল্প অল্প লতি বানিয়ে তারপর সেওই পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি একটা বানিয়ে আপনাদের করে দেখাচ্ছি এটা কিভাবে আপনি খুব ভালোভাবে সেওই পিঠাগুলো কাটতে পারবেন। 2 সাইডটা কিন্তু একদম চোকা চোকা হয়ে লম্বা হবে, দেখে বুঝতে পারছেন। সেওই পিঠাগুলো সবগুলো আমি সুন্দর বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনি দেখতে পারবেন। এইভাবে সবগুলো বানিয়ে তারপর এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে আমি অর্ধেকটা পটলের পেস্ট রেখেছিলাম, সেটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। 3 কাপের মতো দুধটা দিয়ে নাড়াচাড়া করে পটলের পেস্টের সাথে মিশিয়ে নিয়ে আমি জাল করে এখানে গরম মশলা দিচ্ছি, দারুচিনি টুকরা, এলাচ আর তেজপাতা, আর পরিমাণ মতো আমি স্বাদ অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করে দেব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। দুধটা যখন জাল করা হয়ে যাবে তখন আগের থেকে যে আমি সেওই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। লক্ষ্য করে দেখুন একটার সাথে কিন্তু একটা লেগে আসে নাই, ঝরঝরা হয়েছে। এটা দাঁড়িয়ে থেকে অনবরত হালকা হাতে নাড়াচাড়া করে জাল করলে কিন্তু হয়ে যাবে। এটা সুন্দর রান্না করা হয়ে গিয়েছে। একদম শক্তও হবে না, আবার কিন্তু পাতলাও হবে না। যে পরিমাণে ঘনত্বটা হয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। আশা করি সেও পিঠাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা